হাই আসসালামু আলাইকুম। Realme নতুন আরো একটি স্মার্টফোন নিয়ে এসেছে, সেটি হচ্ছে Realme C71, যার বাজার মূল্য হচ্ছে 4128, এটি হচ্ছে 15,000 টাকা। আরেকটি হচ্ছে 6128, যার বাজার মূল্য হচ্ছে 16,000 টাকা। এখন ফ্যাক্ট হচ্ছে 16,000 টাকা কতটুকু যৌক্তিক এই ফোনটি পারচেজ করবেন নাকি অন্য কিছু দেখবেন, সেটা নিয়ে বিস্তার আলোচনা আমরা করব। ভালো দিক মন্দ দিক তুলে ধরার চেষ্টা করেছি। সো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। আর আমরা বাইরে রয়েছি, সো একটু নয়েজ হবে, কম্প্রোমাইজ করবেন, মানে দেখে নিবেন যদি আপনার হচ্ছে বাজেট 14 থেকে 15,000 টাকা থাকে বা 16,000 টাকা থাকে, এই ফোনটি কতটুকু পারফেক্ট। অলরাইট, আমরা কথা না বাড়াই মেইন টপিকে ঝাঁপিয়ে পড়ি। যদি প্রথমে আমরা ডিজাইন নিয়ে কথা বলতে চাই, Realme C সিরিজের আমরা যে ফোনগুলো দেখতে পাচ্ছি, প্রিভিয়াস সময় দেখেছি Realme C75 অথবা C75X, এবং এখন আমার হাতে যে ফোনটি রয়েছে C71। সো ডিজাইন প্যাটার্ন আমার কাছে সব সেমই মনে হচ্ছে, বাট এইখানটায় ব্যাক প্যানেলে একটা শেড রয়েছে, আপনার 3D একটা টেক্সচার পাবেন। যখন সানলাইটে যাবেন আরো বেশি গ্লোসি হবে, আরো বেশি শাইনিং হবে। সো ব্যাক প্যানেলে আমরা প্লাস্টিক পাচ্ছি, পলিকার্বনেট ফাইবার। নরমালি যে স্পেস পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম, এবং যদি সাইড ফ্রেম দেখি সেখানে আমরা প্লাস্টিক পাচ্ছি। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই ফোনটি IP64 রেটিং পাচ্ছেন, ওয়াটার রেসিস্ট্যান্ট, ডাস্ট রেসিস্ট্যান্ট, এবং খুবই শক্তপোক্ত, বিল্ড কোয়ালিটি ভালো ছিল। এবং থিকনেস এর কথা যদি বলতে হয়, এখানে আমরা থিকনেস পাচ্ছি 7.79 mm, এবং ওয়েট হচ্ছে অলমোস্ট 200 গ্রামের কাছাকাছি, তার মানে 196 গ্রাম। বক্সে শেভ হওয়ার কারণে হ্যান্ড ফিলটা আপনি দুর্দান্ত পাবেন, বাট লং টাইম যদি হাতে ক্যারি করেন অবশ্যই আপনি বোর ফিল করবেন, তার মানে ওয়েটটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। আমরা যদি একটু ডিসপ্লে নিয়ে কথা বলি, এখানে বেশ বড়সড় একটা স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি, IPS LCD পাচ্ছি, আর 6.67 ইঞ্চ HD প্লাস। এখানটা খুব হতাশাজনক একটা ব্যাপার থেকেই যায়, কারণ 14,000, 15,000, 16,000 টাকায় ইজিলি আমরা FHD প্লাস পাই, সেখানে আমরা HD প্লাস পাচ্ছি, বাট 120 Hz স্ক্রিন রিফ্রেশ রেট পাচ্ছি, এটা ভালো একটা দিক। এবং কালার কন্ট্রাস্ট মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল এই সেগমেন্টে। যদি আপনি তাকান ব্রাইটনেস এর কথা বলি, এখানটা ব্রাইটনেস আমরা কম পাচ্ছি। প্রাইস ভার্সেস ব্রাইটনেস যদি আমরা একটু কম্পেয়ার করি, এখানে ব্রাইটনেস আমরা পাচ্ছি 725 নিট ব্রাইটনেস, তার মানে আপনি যদি সানলাইটে কাজ করেন অবশ্যই ব্রাইটনেস নিয়ে আপনার স্ট্রাগল করতে হবে। সো এই সেগমেন্টে 14-15,000 টাকায় 1000 নিট ব্রাইটনেস আমরা ইজিলি আমরা দেখতে পাই হরহামেশাই যে কোনো ব্র্যান্ডে মোটামুটি অফিসিয়াল ভাবে যদি আপনি দেখেন। ওকে, এরপর আমরা যদি একটু বেটারি দিকে তাকাই, এটা নিঃসন্দেহে চমৎকার করেছে Realme এখানটায়, কারণ Realme C71 এখানটায় 6300 mAh ব্যাটারি দিচ্ছে, যেখানে এই সেগমেন্টে সবাই 5000 mAh দেয়, বা সর্বোচ্চ গেলে 6000 আমরা দেখতে পাই, অথবা 5200 দেখতে পাই, বাট এইখানটায় 6300 mAh আমরা একটি ব্যাটারি পাচ্ছি, তার মানে ব্যাটারি আউটপুট যথেষ্ট ভালো পাবেন, আপনার পাওয়ার ব্যাংক ইউজ করতে হবে না। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই ব্যাটারির পাশাপাশি ইনবক্সে তারা 45 ওয়াটের চার্জার দিচ্ছে, এটাও কিন্তু চমৎকার একটি বিষয় ছিল। প্রাইস ভার্সেস চার্জার এবং ব্যাটারির কথা যদি বলি, দুর্দান্ত ছিল এই সেগমেন্টের মধ্যে। ওকে, এরপর আমরা যদি একটু ক্যামেরার দিকে তাকাই, ব্যাক প্যানেলে যদি তাকান দূর থেকে দেখলে মনে হবে ট্রিপল ক্যামেরা সেটআপ, বাট না, যখন আপনি কাছে আসবেন তখন আপনার ভুলটা ভেঙে যাবে। এটা হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ। মেইন যে শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল, আর সাথে দুর্দান্ত নামক একটি সেন্সর রয়েছে, বাট এটা কাজের না। তো ক্যামেরা আউটপুট কতটুকু ছিল, আপনি যদি ডে লাইটে ছবি তুলেন, আউটডোরে যদি ছবি তুলেন, প্রপার লাইট কন্ডিশনে ছবিগুলো চালিয়ে নেওয়ার মতো হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জারে কাজে লাগাতে পারবেন। এবং আপনি যদি ভিডিও ক্যাপচার করতে চান, এখানটা আপনি 1920x1080 30 fps আপনি ভিডিও করতে পারবেন। যদি ভিডিওটা একটু শেকি হয়, বাট আপনি স্টেবল হয়ে যদি ভিডিও করেন, সেই ভিডিওগুলো ইউটিউব বা সোশ্যাল মিডিয়া আপনি ইজিলি কাজে লাগাতে পারবেন। বাট সেলফি ক্যামেরা এখানে খুবই হতাশাজনক একটি ব্যাপার রয়েছে, কারণ সেলফি ক্যামেরা মাত্র 5 মেগাপিক্সেল, বাট 5 মেগাপিক্সেলের আউটপুট খুব বেশি হতাশাজনক ছিল আসলে বলা যেতেই পারে, কারণ এই সেগমেন্টের মধ্যে অফিসিয়াল ফোন যদি আপনি চিন্তা করেন, এর থেকে মাচ বেটার আপনি ক্যামেরা ফোন আপনি পাবেন অফিসিয়াল ভাবে 15, 16, 17,000 টাকা যদি আপনার বাজেট থাকে। পারফরমেন্সের দিকে যদি তাকাই, এখানে আমরা দুটি ভেরিয়েন্ট পাচ্ছি, যেমনটা বলেছি 4128, আর একটি হচ্ছে 6128। 4128 15,000 টাকা ভিডিও শুরুতেই বলেছি, এবং 6128 16,000 টাকা। এর পাশাপাশি যে চিপসেট পাচ্ছি সেটি হচ্ছে ইনুসক। আসলে Realme মিড রেঞ্জ বা এন্ট্রি লেভেল ইনুসক থেকে বের হতে পারছে না, কেন জানি না। সো ইনুসকের টি সিরিজের 7250 12 nm এর আর্কিটেকচার একটি চিপসেট পাচ্ছি, যেখানটায় 16,000 টাকা বা 17,000 টাকায় বা 15,000 টাকায় ইজিলি আমরা অফিসিয়াল ফোনে 6 nm এর আর্কিটেকচারে আমরা কিন্তু স্মার্টফোন আসলে পাই, বা চিপসেট আমরা পাই এই বাজেট পয়েন্টে। সো যদি আপনি প্রাইস ভার্সেস পারফরমেন্সের কথা বলেন, আমি বলবো খুব বেশি যে পারফরমেন্স আহামরি পাবেন ব্যাপারটা এমন না, বাট সময় কাটানোর মতো টুকটাক লাইটওয়েট যে গেমগুলো রয়েছে সেই গেমগুলো খেলতে পারবেন, বাট এটি গেমিং ফোন না। তাহলে এই ফোনটি কাদের জন্য বা কারা ইউজ করবেন? আমি বলবো খুব শক্তপোক্ত রাফ ইউজ যদি করতে চান, মানে উড়াধুরা লেভেলের ইউজ করেন, তাহলে তারা এই ফোনটা নিতে পারেন। এবং ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো চান এবং খুব ভালো একটা চার্জার চান, তারা এই ফোনটা নিঃসন্দেহে দেখতে পারেন। বাট কারা নিবেন না বা কারা দেখবেন না এই ফোনটা থেকে,
দূরত্ব বজায় রাখবেন। যারা ক্যামেরা খুব ভালো চান এবং খুব ভালো একটা ডিসপ্লে চান এবং খুব ভালো পারফরমেন্স চান, তারা এই ফোনটা থেকে অ্যাভয়েড করতে পারেন বা এড়িয়ে চলতে পারেন। এরপরে যদি কোনো কনফিউশন থাকে, যদি কোনো ইনকোয়ারি থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সেখানে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং আপনার কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ পরিবারের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।